চলে এসছে পাবদা মাছ গোটা গোটা, ও চলে এসছে মাটন কষা, মাটন। গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ শুক্রবার, সকাল সকাল উঠে এই গোগলকে স্কুলে দিয়ে এলাম। এখন একটু রোদ বেরিয়েছে, যদিও মেঘলা মেঘলা আছে, বর্ষাকাল বুঝতেই পারছেন। তো এখন একটু এক্সারসাইজ করে নেব, তারপরে যাব একটু বাজারে। আজকে কলেজে কিছু জিওল মাছ, যেমন শিঙি মাছ, কই মাছ, এগুলো নিয়ে যাওয়ার কথা। কারণ কলেজে একটা পুকুর হচ্ছে, সেখানে মাছ চাষ হবে, সেই কারণে আমার ওপর দায়িত্ব পড়েছে, সেগুলো নিয়ে যাওয়ার কথা। তাই জন্য বাজারে যাব, সঙ্গে বাড়িরও কিছু মাছটা জানবো। আর তারপর কলেজ যেতে হবে। আজকে কলেজে কিন্তু ক্লাস আছে, মিটিং আছে এবং কোঅপারেটিভের খাওয়া দাওয়া আছে। এটা একটা বড় জিনিস এবং গিফট টিফটও আছে। সব ভিডিওতে শেয়ার করব, চলুন দেখতে থাকুন। আর বেশি কথা বলছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই। এখনও যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এই যে শিঙি পেলাম আজকে, শিঙি নিয়ে নিলাম জ্যান্ত কলেজের জন্য এই দাদার থেকে, আর জ্যান্ত রুই নিলাম, আর পার্সেও নিলাম দাদার থেকে। আজ অনেক মাছ নিলাম। এই শিঙিগুলো সব ঠিকঠাক থাকবে তো? হ্যাঁ, খাবো না, আমি তো পুকুরে ছাড়বো। বাস, আজকে নিলাম একটু পমফ্রেট আর ট্যাংরা দাদার থেকে। এই যে দেশি ট্যাংরা, 8 ট্যাংরা। কি বলে? দেশি গোলসার, দেখান বলো। গোলসার আমরা 8 ট্যাংরাই বলি। 8 বলেন? হ্যাঁ। তো রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য। মাছ টাছ নিয়ে এসেছি, সেগুলো গুছিয়ে টুছিয়ে নিলাম। এখন দেখি সবাই কি করছে, আর তারপরে খেয়ে বেরো। কি গো, খবর কি? গোগলের স্কুলে কি হলো আজকে? কি জানি কি হলো, ও তো বলতেও পারছে না কিছু। বললো তো এঁকেছে। কি ড্রয়িং কম্পিটিশন হলো? ড্রয়িং কম্পিটিশন হয়েছে, বললো কি এটা বাটারফ্লাই এঁকে দিয়েছিল, সেটাতে কালার করতে। ও মানে যেটা প্র্যাকটিস করে গেছে সেই সব কিছু না, মানে কোনো প্র্যাকটিস করলাম, মানে নিয়ম কানুন কিচ্ছু নেই, যা ইচ্ছা যখন যা ইচ্ছা তাই। কিছু জানাও যায় না, কিছু বলেও মানে নোটিশ এত পাঠায় কিন্তু কিছু বলে না, অদ্ভুত স্কুল। যাই হোক, খেতে দিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, বেশি কিছু দিও না, আবার আমার ওখানে খাওয়া দাওয়া। কি হলো স্কুলে? মানে তুমি যে প্র্যাকটিসটা করে গেলে? বেকার যে প্র্যাকটিস করলাম, ওই আপনারা পেজ দিয়েছে, সেটার মধ্যে একটা বাটারফ্লাই স্কুলে ড্রয়িং করা ছিল, আমাদের শুধু কালার করতে। কি হলো তাহলে বেকার? মায়ের পুজো শেষ, তাড়াতাড়ি হয়ে গেছে। আরে গোগলু খেতে বসে গেছে। কি খাচ্ছ? কি চুচু টিভি? আচ্ছা, আসি তাহলে। তো গোগলবাবু দিল গাড়িটা পেলে। তো গোগলবাবু এখন টিভি দেখছে, আর দোদলবাবু এখানে দুষ্টুমি চলছে। আমি ওপরে আসলাম। অনেক কাছাকাছি হয়েছে আজকে, মেশিনেই কাঁচা হয়েছে। জানি না কতক্ষণ শুকাতে দেবে, দেখা যাক। দুই ভাই মিলে এখন দোকান খুলেছে। আচ্ছা, কি আছে আপনাদের রেস্টুরেন্টে? এটা কোনো রেস্টুরেন্ট নয়। তাহলে এটা কি? আইসক্রিম। আইসক্রিম পার্লার? কি কি ফ্লেভার আছে একটু তাকিয়ে বলেন। আপনার কর্মচারী কাঁদছে কেন? আছে হলো চকলেট। হ্যাঁ, চকলেটের পর হ্যাঁ, ভ্যানিলা, হ্যাঁ, স্ট্রবেরি, হ্যাঁ, স্ট্রবেরির পর হ্যাঁ। হলো বাবল গাম। আচ্ছা, এই আছে। আর তুমি কি করছো? ওরে বাবা রে, ওরে বাবা বাবা বাবা, এরম করে এত আদর? দুম পটাশ হয়ে যাবে একদম, এত আদর করতে। তো ঘুরে কাটায় এখন বাজে 1:45 হবে লাঞ্চ গোগল আর দোদরে। তো আগে লাঞ্চে দেখায় কি কি আছে আজকে। লাঞ্চে আছে উচ্ছে ভাজা, রুই মাছ, একটু ভোলা মাছ ছিল, এটা হচ্ছে গাঠির তরকারি, আর ভেন্ডি পোস্ত, এটা কালকে একটু লাল শাক।
যাই হোক, এই আছে লাঞ্চ, আর আমাদের দুই ভাইকে দিয়ে দিই। তো গোপালবাবু তো খেয়ে দিয়ে বসে গেছে পড়তে, আন্টি চলে এসছে, সে জল নিয়ে যায়নি, তাই তাকে জল দিতে যাচ্ছে, জলটা দেবে, যতটুকু চিল্লাচ্ছে ঘুমানোর জন্য। আমি নেমে এসছে, দেখেছে আমাকে, তাই এই জল ঘুমাবে। আমি ওই জল নিয়ে নামলাম তো ওই মধ্যে বেরিয়ে চলে এসছি। কী খবর? আচ্ছা, কি ড্রয়িং কম্পিটিশান হয়েছে কিছু বুঝতে পারিনি। আরে ওদের তো ডাকেনি, প্রথম তো গেলে নোটিশ পাঠিয়েছে সবাইকে যে হবে এই কালার এই সেই নিয়ে আসতে হবে। তা কুরু যেমন বলে কুরু ক্লাস থেকে একজনকে নিয়ে গেছে, বাকি ক্লাস থেকে বোধহয় এরকম একটা জনকে নিয়ে, তোদের ক্লাস থেকে কাউকে নিয়ে গেছে আলাদা করে, কোনো ফ্রেন্ডকে ডেকে নিয়ে গেছে একজনকে রুম থেকে বার করে। দদ্দু বুড়ো এখন যাবে ঘুমাতে। গুড্ডে করো, গুড্ডে গুড্ডে করছে, গুড্ডে করে দাও, ফ্যানকে গুড্ডে করে দাও, গুড্ডে করো, ফ্যানকে করো, গুড্ডে করো। হ্যাঁ যে গুড্ডে, দাদাকে বললাম গুড্ডে, গুড্ডে, সে গুড্ডে করে ঘুমো। দাদা ভাইও তাই, সেও তাই। চল ঘুমিয়ে পড়ি। তো ওদিকে তো গোগল দোদল তাদের খাওয়া দাওয়া সেরে বড়জন পড়তে বসে, ছোটোজন ঘুমিয়ে গেছে। এবার আমরা করব লাঞ্চ। লাঞ্চ কী আছে দেখিয়েই দিয়েছি আজকে। লাঞ্চটা এখন করে নিই। কালকে আমার পায়ে শিরা টান লেগে গেছিলো, তা প্রচণ্ড ব্যথা ছিল, আজকে একটু কম আছে, হাঁটতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিলো কালকে। তো যাই হোক, বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, এক্ষুনি রোদ দেখলাম। আমি ওপরে জামা কাপড় তুলে রেখেছি, মা নিচে বারান্দার সব মেলা ছিল, মানে বাইরে। এই দেখলাম রোদ দেখে ছোটোটাকে ঘুম পাড়াতে ঢুকলাম, তারপরে বেরিয়ে দেখি বৃষ্টি ঝমঝমিয়ে হচ্ছে। চলো লাঞ্চটা করি। উপরে যেটা দেখছো পরে 5 ফুট ডিপ আছে, তুমি ডুবে যাবে। তোমার এই অবধি জল। এবার আস্তে আস্তে আমরা, এইটা দেখছো এটা 6 ফুট হয়ে যাবে, ওইখান থেকে 5 ফুট নিচ। চলে আয়, চলে আয়, এদিকে চলে আয় স্যার, এদিকে আসুন। এসো এসো, এইদিকে জায়গা আছে, নিয়ে আয়, নিয়ে আয়। নিচে ওখানে একটু নামতে পারবে? চলো, এই চটিকে পড়াচ্ছিস? চটি দেখি, শুধু ঢুকে যাবি। ছাড়, দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে, হ্যাঁ ধীরে ধীরে দাঁড়া, পোজ দিয়ে আগে দাঁড়া। একটা চলে গেছে, একটা পড়ে গেছে, এই না ছবিটা তুলতে হবে তো, এই গেল, চলে গেল একদম। এখানে ভিডিও করিস, ও সব চলে যাবে। শিঙি মাছ ছেড়েছো সব? হ্যাঁ, ওরা এই উল্টে ও অজ্ঞান হয়ে গেল তো। কি অজ্ঞান হয়ে গেছে? মাথা ঢুকে গেছে। ছেড়ে দাও, ছেড়ে দে। আর নামা যাচ্ছে না? না, ওই তো জলটা কম ছিল তো, রিওটা শ্বাসকষ্ট হয়েছে। ওইটা ওখানে একটু কাঠি আছে, কাঠি বা লাঠি কিছু দে। এই দেখেন এখানে কাহিল হয়ে গেছে ওটা। এনে রবির ডালটা এটা গেছে, এটা আধমরা হয়ে গিয়েছে। ওই ছোট প্যাকেটটার মধ্যে ছিল তো। না প্যাকেটে না, আমি ইয়ে করে এনেছি। পাখি এসে খেয়ে নেবে তো। আরে ওদের নিজেদের কাটাতে ওরা ইনজিওর্ড হয়, ওটা হচ্ছে এইটা। আরে একসঙ্গে অনেকগুলো হ্যাঁ ওটাই, ওদের নিজেদের কাটাতে ইনজিওর্ড হয়। ও ঠিক আছে, একটা গেছে, বাকি সব ঠিক আছে, সব গেছে। ওটা ছবি তুলেছিস তো? বাস বাস, ভিডিও করেছি। এই পুকুরে সাঁতার কাটা যাবে? কতটা জল আছে? বলছে 5। তো এখানে টুটি ছাড়া তো আস্তে 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 ধর, রোহিত নিয়ে এসছে পুটি, হাতে করেই ছেড়ে দে। হুম এখানে এবার জলটা বের করতে ঢাল, এটার মধ্যে দিয়ে কয়েকটা ছবি তুলিস তো, ওটা ওই কোণা দিয়ে তোল। একটা জি ট্যাগ করবি। হ্যাঁ বলছে জি ট্যাগ করবি, তোমাকে তো তোলা। বাস বাস বাস, দাঁড়া দাঁড়া, আসছি আস্তে, একটু সাইড দিয়ে তোল, চোট লাগে না যেন। এই তো যাচ্ছে। এটা ডিম কিন্তু ভর্তি। হ্যাঁ, এটা এর থেকে বড় হবে না আর।
আরো কয়েকটা নিয়ে আসবে পারলে। এই যে আমাদের কোঅপারেটিভের খাওয়ায় আমরা বসে গেছি সবাই। এই যে সব ওখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কি কি মেনু পরে দেখা যাচ্ছে। বহু প্রতীক্ষিত খাওয়া দাওয়া, এখন খালি প্লেট। এই তো দিদির গরম ভাত গেল পাতে। ও গরম গরম বাসমতি রাইস। ও সবাই কি উৎসাহের সাথে খাচ্ছে, এমন ভাব যেন কতদিন খাইনি। দিন আর কি সব নষ্ট করে দিন, কি আর করা যাবে। ওদিকে সবাই বসে গেছে, সবাই খাচ্ছে। আরে বাবা বিশাল ব্যাপার। আমার ঘি, পাতে ঘি, অপূর্ব। এবারে পাতে পড়তে চলেছে ভেজ ডাল। এটা কি ভেজ ডাল তো ভাই? এটা ভেজ ডাল তো? ভেজ ডাল। ওয়াও, সঙ্গে গন্ধরাজ লেবু, আর সঙ্গে আবার রয়েছে লম্বা লম্বা গোটা আলা বেগুন ভাজা। বাহ বাহ, বিউটিফুল। এটা কি আছে? মোচা। বাবা, মোচার ঘন্ট, পুরো বাঙালি মেনু আর কি, পিওর বাঙালি মেনু। মোচার ঘন্ট। এটা চিংড়ি মাছ দিয়ে নাকি? নিরামিষ। নিরামিষ। ও চলে এসছে পাবদা মাছ গোটা গোটা। ও সর্ষে পাবদা। আমার দুটো, শান্তনু খাচ্ছে না। বাহ বাহ। চলে এসছে মাটন কষা। মাটন তো লাল লাল মাটনের ঝোল। তো আপনারা এই জাস্ট দেখলেন যে মাটনের ভিডিওটা বন্ধ করে দিয়েছি, কারণ খেতে এত ব্যস্ত ছিলাম যে। আর তারপরে মাটনটা একটু রিলিজ করে খেয়েছি, তো তারপরে আর ভিডিও করিনি। তারপরে যেটা যেটা ছিল সেটা হচ্ছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, হজমোলা আর বাটার স্কচ কাপ আইসক্রিম, এই ছিল। তারপরে ক্লাস নিলাম, এটা ওটা ছিল। ও হ্যাঁ, শুধু খাওয়া নয়, গিফটও পেয়েছি। কি গিফট? এই দেখুন, আমেরিকান টুইস্টারের একটা ব্যাগ, আর সঙ্গে দাও বেড কভার। আমরা প্রতিবারই কিছু না কিছু গিফট পাই, তো এইবারও গিফট। মানে এই দিনটা কোঅপারেটিভের আমাদের বেশ ভালো যায়, বেশ খাওয়া দাওয়া হয়, গিফটও পাই, আর কিছু ডিভিডেন্টও পাই। তো যাই হোক, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন প্রায় 6টা বাজতে চললো, কারণ বৃষ্টির জন্য আটকে গেছিলাম, ওই জন্য দেরি করে বেরিয়েছি। তা গোগলুকে ব্যাগটা দিয়ে দিলাম, গোগলু খুব খুশি এই যে। আর গোগলু বলছে আমাকে পেনটা দাও। আমি বললাম পেনটা আমার লাগে, পেনটা আমার কাছে থাক, তোকে পেন্সিল রবার সব দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেবো। বাবু হ্যাঁ বাবা, কেমন হলো আবৃত্তি? ভালো, সব থেকে ভালো হয়েছে। আর কি আমি শেখালো? কি শেখালো? ওই কিছু শেখার না, দিয়ে নতুন সিসেলটা করতে ও বললো। সিসেলটা। আর আর আজকে নতুন যে ওই যে কবিতাটা কালকে দিয়েছিল, ওইটা ওটাই আছে আজকে। নতুন দেয়নি আর? কি যেন কবিতাটা? হাতির হাঁচি। বলো। হয়ে যাক। হাতির হাঁচি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুনবো হাতির হাঁচি, এই বলে কেষ্টা, নেপালের বনে বনে ফের সারা দেশটা। কি গো, বলো কি দিয়ে পেয়েছি গো? কি খাবো? খেয়ে না, ওই যে ডালমুট আছে, হ্যাঁ, ওই সবুজ সবই মটর খাবো, আছে। একটা। কি গনুও খাচ্ছে নাকি চিপস? হ্যাঁ, হ্যাঁ, গগলুর সাথে। তো আমি এখানে পেপার নিয়ে বসেছি, আর এই যে গগলু বসেছে তার বিন ব্যাগে নতুন চিপস। এটা তাই লেজের নতুন। ও গনু, ঢুকিয়ে দিয়ে পাচ্ছে না খেতে, দেখেছো? আস্তে আস্তে খাও, আস্তে ঠেসে আস্তে ঠেসে খাও। ঢুকিয়ে দিচ্ছে। দেবে দাদা ভাই, আবার দেবে, আবার দেবে দাদা। আর একটা নতুন দেখো। গোগল এখন বসেছে নিজের বিছানাটা গোছাতে, গ্লাভস পরে।
এই যে সব জিনিসপত্র এই টেবিলের উপর ডাম্প করে তারপরে এইখানে সে এখন বিছানাটা পরিষ্কার করবে। বাবা, যেগুলো কাজে লাগে না সেগুলো আলাদা করো, যেগুলো খেলো সেগুলোকে এক জায়গায় করো, ঠিক আছে? কাজে লাগে না গুলো নিচে নামিয়ে দেবে আলাদা করে, ঠিক আছে? পরিষ্কার করে নাও। দুপুরবেলা ভালো মন্দ খেয়ে এখন লেখার্জি লাগছে কাজ করতে, ওই জন্য উঠিয়ে দিলাম। এখন বাজে 9:10। তো চলুন, আর বেশি ভিডিওটা আজকে এক্সটেন্ড করছি না, কালকে ছুটি আছে কলেজ, কিন্তু অনলাইন মিটিং আছে। যাই হোক, কালকের কথা কালকের ব্লগে হবে। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, গুড নাইট।